ক্লাস 8-এর নেকটার অফ ইংলিশ গ্রামার বই তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার বুক রিভিউ নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। তোমরা জানো যে ইংরেজি শিখতে গেলে গ্রামার বই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই দিকেই দৃষ্টি দিয়ে আমি তোমাদের জন্য এই বুক রিভিউটা আমি করছি। এবার লক্ষ্য করে দেখো যে আমরা এই বইটার কি কি গুণাবলীগুলো আমরা পাচ্ছি। প্রথমত, ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিসের জন্য একটা কন্টেন্ট দিয়েছে, তোমরা দেখে বুঝতে পেরে যাবে। তবে দেখো এখানে প্রসেসিং কিন্তু অনেক ধরনের প্রসেসিং এখানে আছে। রাইটিংয়ের ক্ষেত্রে প্রচুর প্যারাগ্রাফ দেখতেই পাচ্ছ, প্রচুর প্যারাগ্রাফ, প্রচুর লেটার রাইটিং, অনেক স্টোরি রাইটিং, ডায়ালগ আছে, ডায়েরি আছে, সামারি আছে। এরপরে রিডিং সিন প্যাসেজের সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন কিন্তু বইটাতে দেওয়া আছে। তো আমরা চলে যাই প্রথম একটা অংশ, আমি তোমাদেরকে দেখাই যে নাউনের চ্যাপ্টারটা দেখো। নাউনের চ্যাপ্টারটাতে নাউন সম্পর্কে দেখো আলোচনা দেওয়া আছে, ডিটেলস আলোচনা দেওয়া আছে। অনেক তথ্য কিন্তু অনেক গ্রামার বই পাওয়া যায় না, অনেক ভালো রাইটারের গ্রামার বই পাওয়া যায় না, যেটা কিন্তু এখানে আছে। মেটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা, ঠিক আছে। তারপরে ওই নাউনের কেস, যাবতীয় বিষয়, ঠিক আছে। ঠিক তারপরে দেখো একটা এক্সারসাইজও দিয়ে দিয়েছে। একই রকম করে যদি আমি প্রেপোজিশনের চ্যাপ্টারতে চলে যাই, প্রেপোজিশনটা দেখো ছকের আকারে প্রথমে উপস্থাপন, ঠিক তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা স্পেসিফিক ব্যবহার, যেটা আমার মন কেড়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের লিস্ট, ক্লাস 8-এর জন্য এনাফ। এবং দেখো প্রচুর প্র্যাকটিস দিয়েছে বইটাতে, প্রচুর প্র্যাকটিস দিয়েছে। এটা বইটাকে কিন্তু একটা অন্য মাত্রায় এনে দিয়েছে, ঠিক আছে। দেখো পার্টিসিপল নন ফাইনাইট ভার্বের সম্পর্কে ডিটেলস আলোচনা দেওয়া আছে। দেখো পার্টিসিপল সম্পর্কে, ইনফিনিটিভ সম্পর্কে, তারপরে দেখো তার এগেনস্টে প্র্যাকটিস, জয়নিং, এভরিথিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো অতিরিক্ত কতগুলো প্র্যাকটিস দেখতে পেয়েছো, প্রচুর এখানে কিন্তু প্র্যাকটিস কিন্তু দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে তোমাদের 8-এর জন্য বইটা। প্রত্যেকটা দেখো জয়নিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা রুলস দেখো, প্রেজেন্ট পার্টিসিপলে জয়নিংয়ের প্রত্যেকটা টাইপ 1 এরকম করে, টাইপ 2, টাইপ 3 এরকম করে কিন্তু দিয়েছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম করে দেখো দিয়ে দিয়েছে। তাহলে নিশ্চিত রূপে তুমি দাবি করতে পারো বইটার গুণগত মান কিন্তু অত্যন্ত ভালো, গুণগত মান অত্যন্ত ভালো। তারপর দেখো অজস্র প্র্যাকটিস, তুমি দেখো এখানে প্র্যাকটিসের জন্য জয়নিংয়ের উপরে এই বইটাতেই 46খানা প্র্যাকটিস, নাউন ক্লজ দিয়ে জয়নিং, প্রত্যেকটা এত করে এক্সাম্পল, তারপরে আবার প্র্যাকটিসের জন্য অজস্র প্র্যাকটিস সেট। ঠিক তারপরে লক্ষ্য করো, তারপরে গিয়ে তুমি দেখো সিনোনিমসের জন্য কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে রাইটিংয়ের ক্ষেত্রে দেখো প্রচুর রাইটিং অংশ দেওয়া আছে, ঠিক আছে। প্রচুর রাইটিং অংশ দেওয়া আছে। একেবারে বোর্ডের নির্দেশিকা মেনেই বইটাকে রেডি করা হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। দেখো আমি কয়েকটা পেজ উল্টে তোমাকে দেখালাম, আমার বেশ ভালো লেগেছে বইটা। এবার দেখো সিন প্যাসেজের ক্ষেত্রে এই যে কোশ্চেনের মতো করে কিন্তু রেডি করে দিয়েছে তোমাকে, আলাদা করে তোমাকে কিন্তু ভাবতে হচ্ছে না। তুমি এখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস বুক হিসেবেও কিন্তু এটা কাজ করবে এই গ্রামার বইটা। সিনের পরে আনসিনও তোমাদের এই বইটার মধ্যে কিছু সেগমেন্ট আছে কি না দেখি, দাঁড়াও। সিনের সঙ্গে তো আনসিন থাকাটা অবশ্যই থাকার কথা। আমরা একটু কন্টেন্টে গেলে বুঝতে পারবো যে আদৌ তো আছে না নেই, ঠিক আছে। আনসিন আছে, দেখো 389 পাতায় আনসিন আছে। 389 পাতায় মানে একেবারে শেষের দিকে গিয়ে দেখো এখানে কিন্তু বেশ কিছু আনসিনও কিন্তু দেওয়া আছে, তাই না? বেশ কিছু আনসিনও দেওয়া আছে। সুতরাং বইটা নো ডাউট ভালো। যারা ভালো একটা গ্রামার বই খুঁজছো তোমরা এই বইটা দেখতে পারো। আমি অনেকগুলো বই তোমাদেরকে দেখিয়েছি, এই বইটা তোমরা দেখতে পারো। আমি আরও বেশ কিছু বইয়ের বুক রিভিউ তোমাদের সঙ্গে নিয়ে আসবো এই গ্রামার রিলেটেড। তারপর থেকে সেখান থেকে তোমরা বিবেচনা করে যে কোনো একটা বই কিনে নিও। ধন্যবাদ সকলকে।